একদম গরম গরম ধোঁয়া ওঠা পুলি পিঠে। মা আজকে বানিয়েছিল একদম গুড়ের দারুণ নরম তুলতুলে পুলি পিঠে। যা ঠান্ডা পড়েছে, পুরো একদম জাঁকিয়ে শীতটা পড়েছে। আর অনেক দিন, মানে অনেক দিন নয়, এই বছরের প্রথম আমাদের বাড়িতে হচ্ছে পুলি পিঠে। মানে অনেক দিনই খাইনি, সেটাই বলতে যাচ্ছিলাম। তো মা এখানে পুলি পিঠে তৈরি করছে, আর মা এই ভেতরে নারকেল দিয়ে গুড় দিয়ে যে ছইটা বানানো হয়, দারুণ বানায়, একদম পারফেক্ট বানায়। আমার তো ভীষণ, মায়ের হাতের পিঠে তো আমার বেস্ট লাগে। তো আমিও মানে পিঠে বানানোর চেষ্টা করছি। সত্যি কথা বলতে দিদার মতো ওই রকম ডিজাইনটা আর হচ্ছেই না, আমিও পারি না, মাও পারে না। তাও যেরকম পারি ওই রকমই চেষ্টা করি। তো মা এখানে ভাপিয়ে নিয়েছে প্রায় 10 থেকে 15 মিনিট মতো। আর নামানোর আগে একটু জল দিয়ে দিতে হয়, তাহলে সমস্ত পিঠেগুলো একদম ছেড়ে যায়, নইলে আঠার মতো সবগুলো লেগে থাকবে। আর এখন ঢালা হচ্ছে প্রথম পর্বে, না সেকেন্ড রাউন্ডের পিঠে। তো প্রথম রাউন্ডে তো অর্ধেক খাওয়াই হয়ে গেছে, তো এটা যাচ্ছে থার্ড রাউন্ড। তো কত বড় বড় পিঠেগুলো দেখতে পাচ্ছ। তো কাদের কাদের বাড়িতে পুলি পিঠে বানানো হয়েছে অবশ্যই জানিও, কার কার ফেভারিট। আমার তো দারুণ লাগে এটা খেতে। আর ভালো লাগে গুড়ের মালপোয়া, তোমাদের কার কার ভালো লাগে। শীতকাল মানে নানান ধরনের গুড়ের পিঠে জমিয়ে খাও। আর গুড় খেতে কে কে পছন্দ করো জানিও তো। আমার তো নলেন গুড় খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখন জমিয়ে একদম পুলি পিঠে খাই। মা কিন্তু পরে এগুলো দুধ দিয়েও সেদ্ধ করেছিল, দুধ পুলি বানিয়েছিল।